হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হবে চিকেন, এই জন্য চিকেনটা ধুয়ে ম্যারিনেশন করতে বসিয়ে গেছি। চিকেনটা ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু লেবু দিলাম আর হলুদ আর একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। অনেকে আলু না ভেজে তরকারির উপরে দিয়ে দেয়, ওটা করলেও কোনো অসুবিধে নেই। আমি একটু তেলে ভেজে নিচ্ছি আলুটা। আলুটায় হচ্ছে হলুদ দিয়ে দিলাম। কড়াইটা আমার উল্টে যাচ্ছে, এক হাতে ফোন ধরেছি তো এই জন্য। এই যে আলুটা দিয়ে এবার হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তেলে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু হচ্ছে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, দিয়ে এবার কষাতে থাকবো। মশলাটা কষালে কী হয় বলুন তো, ওই যে আদা রসুনের গন্ধটা না আর থাকে না। লাল লাল করে আমি এই জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। মানে খুব যে একদম কড়া তেতার মতন ভাজা ওটাও ঠিক না। এমনিতেও মাংসটা কষলেই ওই পেঁয়াজটা আর আদা রসুনের গন্ধটা এমনিতেই চলে যায়। এই যে আমি একটু পেঁয়াজে ভাজার সময় একটু লবণটা দিলাম, যাতে একটু নরম হয়ে যায় আর কি। হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দেবো। লঙ্কার গুঁড়িটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এই জন্য এখন খুব বেশি দেবো না। এই যে মশলাটা ভালো করে আমি ভেজে নেব আর কি তেলে। এই একটু লাল লাল হয়ে এসছে, এবার চিকেন আর আলুটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে কষাতে হবে। চিকেন যত কষাবেন তত তার টেস্ট বাড়ে, তাই না? আপনারা তো সবাই জানেন, সবাই চিকেন রান্না করতে জানেন। এটা নতুন করে দেখানোর কিচ্ছু নেই, আমি জানি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে ঢাকনা খুলে দেখছি, দেখুন কত চারপাশ থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এই যে বললাম না, চিকেনটা ভালো করে কষালে এমনিতেও লাল লাল হয়ে আসবে আর চিকেন থেকে বেশ তেলও ছেড়ে যাবে। আর এক দুবার কষিয়ে আমি জলটা দেব, আর একবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে দেখুন, এটা তৃতীয় স্টেপ হয়ে গেছে, কষানো তো আমার হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে একটু সামান্য পরিমাণ, কারণ কড়াইতে খুব লেগে গেছে মশলাটা, এই জন্য আমি সামান্য পরিমাণ উষ্ণ জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে ঢাকনাটা খুলে 2 বাটির মতন জল দিয়েছিলাম। এরপরে নামানোর আগে চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হচ্ছে ক্যাচের যে গরম মশলাটা, মানে চিকেন মশলা আর কি, ওই ক্যাচের, এই দেখুন ক্যাচের যে চিকেন মশলাটা নিয়ে এসেছিলাম ওইটা আমি চিকেনের উপর দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর এই মশলাটা না একটু আপনারা দেওয়ার আগে একটু নুনটা একটু কম দেবেন। এই মানে চিকেনের যেই মশলাতে একটু দেখলাম একটু নুনের পরিমাণ আছে মনে হলো। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, বেশ লাল লাল। এই যে চিকেনটা রেখে দিয়েছিলাম একটু কড়াইতে ঢাকনা দিয়ে, এবার আমি নামিয়ে নেব। কালারটা কতটা সুন্দর এসছেন দেখেছেন? এখন প্রায় রাত্রি 11টার মতন বাজে। এখন আমার চিকেন রান্নাটা শেষ হলো। নীলাদ্রি অনেকক্ষণ থেকে বসে আছে, কখন রান্না হবে, কখন খাওয়াবে। আসলে কি বলেন তো, চিকেন আর রুটিটা একসঙ্গে করতে গেলে একটু টাইম লেগে যায় আর কি, এই জন্য। চলুন, চিকেন তো হয়ে গেছে, এবারে চিকেনটাকে আগে পরিবেশন করি। এবারে চলুন
চিকেন তো রান্না হয়ে গেছে। এই যে রুটি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে দেবো। আর লাল লাল চিকেনের ঝোলটা বাটিতে দিয়ে দেবো, ওটা ওর ফেভারিট বাটি। আর এগুলো বাড়তে বাড়তে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি এই ভিডিওতে কোনো কিছু অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে আমাকেও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।